Hello everyone, Assalamu alaikum. This is Nazmul from Road Venture. আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা শর্ট ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। এখন সময় বাজে হচ্ছে 7:17। জাস্ট অফিস শেষ করলাম। আজকে একটা জিনিস করছি, আমি জানি না জিনিসটা বেসিক্যালি কেমন হয়েছে, একটু দেখা লাগবে। সেটা হচ্ছে হেলমেটের মধ্যে যে মাইক্রোফোনটা ইনস্টল করা আছে ব্লগিংয়ের জন্য। তো এখানে আমি একটা ডেড কেয়ার ইনস্টল করছি। তো আমি এক্সপেক্ট করতেছিলাম যে এইটা ইনস্টল করার পরে সাউন্ডটা আরও বেটার আসবে এবং যে মিনিমাম উইন নয়েজ যেটা আছে এইটা মোটামুটি আরও 10-12% ইমপ্রুভ হওয়া উচিত। এখন সিটিতে এটা কতটুকু বোঝা যাবে এটা আসলে আমি শিওর এখনও বুঝতেছি না। সিটিতে কতটুকু বোঝা যাবে এটা আসলে হাইওয়েতে গেলে আরও বেটার বোঝা যেত। এখন দেখা যাক এই জায়গায় কী অবস্থা। এই জায়গায় গাড়ি আটকায় রাখছে রাস্তার মাঝখানে, গাড়ি রাইখা রোড ব্লক করে রাখছে, কি একটা অবস্থা। আমরা আগাই সামনে। এখন পার হইতে না পারলে আটকে যাবে একবারে। যাক, পার হয়ে গেছি। তো এই ডেড ক্যাটটা যেটা বলছিলাম আর কি, ডেড ক্যাটটা ইন্ডিয়া থেকে আনানো হয়েছে। লোকালি আসলে পাচ্ছিলাম না কোনোভাবেই। লোকালি রেড ক্যাটটা খোঁজার জন্য বেশ কয়েকটা জায়গায় ট্রাই করছি, বাট আসলে বসুন্ধরা বলেন বা যমুনা ফিউচার পার্কে যে শপসগুলো আছে, আসলে ওদের কারো কাছে এই লেভেলিয়ার মাইকের জন্য কোনো ডেড কেয়ার আমি পাই নাই। তো পরে দেখলাম যে ইন্ডিয়া amazon.in প্রবাবলি ওইখানে দেখছিলাম যে প্রোডাক্টটা অ্যাভেলেবেল। তো এখন ওইটা আনানোর জন্য আমার একটা থার্ড পার্টি ইম্পোর্টারের হেল্প নেওয়া লাগছে, দ্যাট ইজ শপার। এটাও বলা যায় যে ওরা অনেক আগে থেকে আসলে এই প্রোডাক্ট এইরকম কাজগুলো করে আর কি, এইসব প্রোডাক্ট নিয়ে। আই মিন বাইরে থেকে যে প্রোডাক্ট আপনি আনতে পারবেন না নর্মালি, সো এটা ওদের মাধ্যমে আনানো যায়। এর আগেও আমি আমার হেলমেটের জন্য একটা ভাইজন আনাইছিলাম ওদের দিয়ে। তো ওদের সার্ভিস মোটামুটি ভালো। আর যেটা হচ্ছে এই সমস্ত থার্ড পার্টি দিয়ে আসলে প্রোডাক্ট আনতে গেলে একটা কস্টিং আছে, এই কস্টিংটা বেসিক্যালি হচ্ছে অ্যাড হয়। তো ওইটাই হয়েছে একটা। যেমন এই ডেড কার্ডটার প্রাইস ছিল হচ্ছে 500 রুপির মতো পড়বে, হ্যাঁ, আফটার 70% ডিসকাউন্ট। আর এটা আমার আনার জন্য কস্টিং টোটাল পড়ছে 1000 টাকা, মানে অলমোস্ট ডাবল। তো যাই হোক, এখন দেখি। আমি ভাবছিলাম যে এটা কি ইনস্টল করা যাবে কি যাবে না কে জানে। তো চিন্তা করলাম যে আইনা দেখি, যদি আমার কাজ হয় তাহলে তো খুবই ভালো। কাজ হলে তো কোনো কথাই নেই, আর না কাজ হলে তো একেবারে টাকাটা ওয়েস্ট। এখন ওইটাই ট্রায়াল দিচ্ছি আপনাদের সাথে। ফার্স্ট এটা দিয়ে কথা বলেছি কেমন আসে, এইটা আরও আসলে ভালো বুঝতে পারবো হাইওয়েতে গেলে, কারণ ওইখানে উইন্ডোজ অনেক বেশি থাকে। তো যেটা হচ্ছে আগামীকাল আমাদের প্ল্যান আছে হচ্ছে এই উইকে, দ্যাট মিনস হচ্ছে আজকে মঙ্গলবার, বৃহস্পতিবার আমরা একটা লং ট্যুর দিব আমার কলিগ সাফার সাথে। আমরা আসলে লাস্ট উইকে একটা প্ল্যান করছিলাম, লাস্ট এক সপ্তাহ আগে, লাস্ট উইক না বেসিক্যালি আরও 1 উইক আগে। আর ওই প্ল্যানটা আসলে হয় নাই, আমি দেন মাওয়া গেলাম আর কি। হ্যাঁ, ওই প্ল্যানটা হয় নাই। এখন দেখি যে এই প্ল্যানটা কোনোভাবে এক্সিকিউট করা যায় কি না। হাইওয়ের এই ট্যুরটা এক্সিকিউট করা গেলে তো ভালো হইতো। আচ্ছা, গাড়িটা আটকে দিল সামনে দিয়ে, এখন দেখি বেরোতে পারি কি না। ওকে, বের হয়ে গেছে, যেটা বলছিলাম আর কি। সো আসলে এর আগের বার আমরা প্ল্যান করছিলাম যে কুমিল্লার দিকে যাবে, আসলে কুমিল্লার দিকে পরে যাওয়া হয় নাই। তো আমাদের আরেকটা প্ল্যান মাথায় ছিল যে যদি আবার সামনে ট্যুর দেই তাহলে হচ্ছে কি খুলনা, যশোর এই সেটটাতে যাওয়ার। তো যাই হোক, ফাইনালি এটাই আমাদের এখন ডিসিশন হয়েছে। ছুটি টুটি ম্যানেজ করে ফেলছি। সো উই আর অল রেডি অ্যান্ড উই আর অলসো টু গো টু খুলনা অন দিস থার্সডে। লেটস সি যে আসলে ট্যুর কেমন হয়। আসলে এই ভিডিওটা আমি জানি ভালো লাগবে না আপনাদের কাছে, তারপরে বানাইতেছি জাস্ট শুধু হচ্ছে অডিওটা চেক করার জন্য, আর কিছুই না। জাস্ট এসে বলতে পারেন যে ডেট ক্যাট ইনস্টল করার পরে টেস্ট অ্যান্ড ট্রায়াল রাইড আর কি, অডিও কোয়ালিটি কেমন আসে বা কোনো কিছু ইমপ্রুভ করে কি না। এটা আসলে থার্সডেতে ট্যুরে গেলে আরও ভালো বুঝতে পারবো। এমনিতেই যে মাইক ইউজ করতেছি এটা সাউন্ড কোয়ালিটি মাছ বেটার,
উইন্ড নয়েজ আসে কিছুটা কম। আপনারা আমার ভিডিওগুলো হেডফোন দিয়ে শুনলে আরও ক্লিয়ার বুঝতে পারবেন। ফিউ থিংস আমি জাস্ট একটা জিনিস একটু বলবো। অনেকে এক্সপেক্ট করেন যে মোটর ব্লগিংয়ের সময় আপনারা মানে বাইকের সাউন্ড যেটা হচ্ছে এক্সস্টের সাউন্ড খুব ক্লিয়ারলি রেকর্ড করতে চান। হ্যাঁ, এইটা আসলে আপনারা একটা সিঙ্গেল ক্যামেরা বা একটা সিঙ্গেল ডিভাইস দিয়ে এটা পারবেন না। এটার জন্য আপনাদের দুইটা ডিভাইস লাগবে। একটা হচ্ছে কি আপনার ক্যামেরা, যেটা আমরা অ্যাজ ইউজুয়াল মোটর ব্লগ করে থাকি, সেম সেট আপ। আরেকটা যেটা লাগবে সেটা হচ্ছে একটা ভয়েস রেকর্ডার, যেটার মধ্যে এরকম ডেড ক্যাট ইনস্টল করা। ওইটা লাগাইতে হবে হচ্ছে আপনাদেরকে এই এক্সস্ট যে পাইপটা আছে আপনার বাইকের এক্সস্ট, ঠিক ওই জায়গাটাতে দুইটা ভিডিও একসাথে রেকর্ড করতে হবে। মানে ভিডিও না, সরি, দুইটা ফাইল। দ্যাট মিনস একটা আপনি ভিডিও রেকর্ড করতেছেন, ভিডিওতে তো অডিও আসতেছে, অ্যাজ ওয়েলও আপনি যখন এডিটিং করবেন তখন এডিটিং ফাইলে গিয়ে যেটা হচ্ছে দুইটা অডিও ফাইলকে অ্যাট এ টাইম মিক্স আপ করতে হবে, বা একটা অডিও আপনারা বাদ দিতে হবে, অথবা আরেকটা অডিও আপনার ইউজ করতে হবে। তো ওইখানে যেটা হচ্ছে আপনারা ওই ক্লিয়ার যে এক্সস্টের নোট ওইটা পাবেন, এছাড়া এক্সস্টের নোট আপনারা পাবেন না। তো এই একটা হচ্ছে গিয়ে চ্যালেঞ্জ আছে। তো এখন আমি রেড ক্যাটটা মেইনলি যেটা করছি সে ইউজ করতেছি একটা মাত্র রিজন, সেটা হচ্ছে আমি যখন হাইওয়েতে রাইড করে আমি নোটিস করছি যে একটা মোটামুটি একটা শো 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 হালকা একটা আওয়াজ আসে। তো এই আওয়াজটাকে কিভাবে রিডিউস করা যায় ওইটার জন্য এই আওয়াজটাকে রিডিউস করতে পারবে শুধুমাত্র এটা। হয়তো বা আওয়াজটা রিডিউস করলে কিছু না কিছু উইন্ড নয়েজ হয়তো আসবে, বাট এটা আগে যেরকম ছিল তার চেয়ে একটু কম হওয়া উচিত। এখন দেখি, আমি এখন বাসায় গিয়ে একটু অডিওটা আবার শুনবো যে সিটিতে কেমন আসে। আর হাইওয়েটা তো আসলে এখন বলা পসিবল না, হাইওয়েটা আমাকে হচ্ছে রাইড করার পরেই বলতে হবে যে আসলে হাইওয়েতে রেকর্ড করলে অডিও কেমন আসবে। মিরপুরের কাছাকাছি চলে আসছি। তো এখন একটু খুঁজতেছি যে রাস্তা কোথায় ফাঁকা আছে, একটু টাপ দিব আর কি। এই বাই দ্য ওয়ে, আকাশে কি বিদ্যুৎ চমকাইলো? আই ডোন্ট নো। যদি এরকম অবস্থা হয় তাহলে তো পরশুদিন ট্যুরে যাওয়ার সময় রেইনকোট নিয়ে বেরোতে হবে, কারণ রাস্তার ঠিক ঠিকানা নাই, কখন কি হবে ঠিক বলা যায় না। তো প্রপার আসলে সেফটি বা গিয়ার মেনটেন করে যাওয়া লাগবে আর কি। বাতাস এই জায়গায় আছে ভালোই, উইন্ড বাফারিং আছে। এখন দেখি অডিওতে কি অবস্থা। আমি একটু চুপ থাকতেছি সাইলেন্ট এই কারণে দেখার জন্য যে আসলে ভিডিওতে অডিও কেমন আসে। জায়গায় আবার কেওয়াস না, আর আসলে রেকর্ড করে লাভ নাই। ওকে, আমরা বাসার কাছাকাছি চলে আসছি। আমি তাহলে একটা কাজ করি, আজকে ভিডিওটা এই পর্যন্তই শেষ করি। আর হচ্ছে আপনাদের সাথে আবার পরবর্তী ভিডিওটা বেসিক্যালি দেখা হবে হচ্ছে
আমাদের নেক্সট ট্যুর নিয়ে, নেক্সট লং রাইড ট্যুর। প্রবাবলি এই ট্যুরটা সব কিছু মিলে অ্যারাউন্ড 500 কিলোমিটার ট্যুর হবে আর কি। তো ওকে, এখান থেকে তাহলে বিদায় নেই। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।